জীবনের আসল মানে কি শুধুই ভোগবিলাস? কেন অর্জুনের মতো সাহস থাকা সত্ত্বেও আমরা ভেঙে পড়ি? শ্রীকৃষ্ণ যখন বলেন, ভয় পেও না, আমি আছি তোমার পাশে, সংসার, দায়িত্ব আর মুক্তির পথ একসাথে কিভাবে চলে? গৌতম বুদ্ধ থেকে অর্জুন, আত্মসমর্পণ মানে কি পরাজয় নয়? জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা সবাই কখনো না কখনো ক্লান্ত হয়ে পড়ি, ভালোবাসা হারিয়ে যায়, চেষ্টা বিফলে যায়, আর আশা ভেঙে গিয়ে হৃদয়ে রক্তাক্ত হয়। চোখে জল আসে কিন্তু কেউই দেখে না, মনের ভেতরটা চিৎকার করে কিন্তু কেউই শোনে না। তখন একটাই প্রশ্ন ঘুরতে থাকে, কেন? কেন সব চেষ্টার পরেও ব্যর্থতা? কেন যারা কাছের তারাই সবচেয়ে বেশি কষ্ট দেয়? কেন এতটুকু শান্তি খুঁজে পাওয়া যায় না এই বিশাল পৃথিবীতে? আর ঠিক তখনই অন্ধকারের মধ্যে এক আলো এসে পড়ে। শব্দ নয়, গান নয়, ভিতরের এক নীরব কণ্ঠ বলে, আমি আছি, আমি তোমারই ভিতরে আছি। এই কণ্ঠটা কার? তিনি শ্রীকৃষ্ণ। তিনি সেই যিনি বলেন যে নিজেকে হেরে গেছে তাকেই জয়ী হতে শেখাতে আমি আসি, যে ডুবে যাচ্ছে তাকেই বাঁচাতে তিনি হঠাৎ একদিন সারথি হয়ে যান। আজকের ভিডিওতে প্রীতি ভালো কথার পক্ষ থেকে আমরা আপনাকে নিয়ে যাব সেই জায়গায় যেখানে ব্যথা আছে কিন্তু ব্যর্থতা নেই, যেখানে কান্না আছে কিন্তু দুর্বলতা নয়, বরং শক্তি গড়ার রাস্তা। এই স্ক্রিপ্টটা শুধুই গল্প নয়, এটা আপনার জীবনেরই কথা, আপনার হারিয়ে যাওয়া মনটার কাছে একটি বার্তা। তুমি একা নও, শ্রীকৃষ্ণ তোমার সঙ্গেই আছেন। তাই বন্ধুরা, চোখ বন্ধ করুন, শুধু শুনুন, শুধু অনুভব করুন, কারণ আজকের এই যাত্রা আপনার মন ছুঁয়ে যাবে। স্বাগত জানাই আপনাদের প্রীতি ভালো কথার এই নতুন আত্মিক পর্বে। শুরু হোক একটা নতুন অনুভব, একটা নতুন আলো, একটা নতুন জীবন। শাস্ত্রের রচনার পেছনে দুটি গভীর উদ্দেশ্য ছিল। প্রথমত, একটি সুসংবদ্ধ সামাজিক কাঠামো ও সংস্কৃতির ভিত্তি তৈরি, যাতে করে মানুষ পূর্বপুরুষদের দ্বারা নির্ধারিত জীবন পদ্ধতির অনুশীলন করে শৃঙ্খলার মধ্যে বসবাস করতে পারে। দ্বিতীয়ত, যাতে মানুষ এই সংসার জীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেয়ে চিরস্থায়ী শান্তি লাভ করতে পারে। রামচরিত মানস, বাইবেল, কোরআন, ত্রিপিটক এইসব ধর্মগ্রন্থ শুধুমাত্র কিছু ধর্মীয় নির্দেশিকা নয়, এদের মধ্যে রয়েছে সমাজকে এক পথে রাখার জন্য নৈতিক আদর্শ, ধর্মীয় আচার এবং আধ্যাত্মিক জাগরণের ইঙ্গিত। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, এইসব গ্রন্থে আধ্যাত্মিক সত্য কখনো কখনো সমাজের প্রতিষ্ঠিত রীতিনীতির সঙ্গে মিশে গিয়ে তার মূল উদ্দেশ্যকে আড়াল করে দেয়। এজন্যই একমাত্র একটি গ্রন্থকে আমরা সর্বোৎকৃষ্ট বলতে পারি, শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা হলো এমন এক আধ্যাত্মিক ম্যানুয়াল যা শুধুমাত্র নিয়ম বা নিষেধ নয়, মানব জীবনের প্রতিটি সমস্যার নির্যাস তুলে ধরে, তার মূলে গিয়ে সমাধান নির্দেশ করে। গীতার অবতারণা যুদ্ধক্ষেত্রেই কেন? দ্বিতীয় অধ্যায় থেকে গীতার মূল সাধনা শুরু। প্রথম অধ্যায়টা এক প্রকার প্রবেশিকা। গীতা শুরু হয় এক যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে। এটা কেবল বাহ্যিক যুদ্ধ নয়, মানুষের ভেতরে দ্বন্দ্ব, ভয়, সম্পর্কে টানাপড়েন, নৈতিকতার দ্বিধা, সবকিছুর যুদ্ধ। অর্জুন একমাত্র সেই মানুষ যিনি প্রশ্ন তোলেন, গীতা কেবল তার প্রতি ভাষণ নয়, আমাদের প্রত্যেকের মধ্যে যে সংকোচ, সংশয়, মায়া এবং দায়িত্ববোধের সংঘর্ষ, তারই প্রতিফলন। পাণ্ডব, কৌরব, ভীষ্ম, দ্রোণ সবাই তো ছিলেন, কিন্তু তাদের কাউকে নিয়ে গীতা হয়নি, হয়েছে অর্জুনকে নিয়ে, কারণ তিনিই প্রশ্ন করেছিলেন। এখানেই গুরু ও শিষ্যের সম্পর্ক গঠন হলো, অনুরাগ, গৃহস্থ ধর্ম ও প্রথম প্রিয়তা। আমাদের জীবনের আধ্যাত্মিক পথ শুরু হয় গৃহস্থ আশ্রম থেকে। প্রথম প্রেম, পরিবার, সম্পর্ক, সবকিছুতে একটা মায়া থাকে। সেই মায়ায় একদিন প্রশ্ন করে, আমি এই সব ভালোবাসা নিয়ে কি করব? কখনো সেই প্রেমই ধর্মবোধে বাধা হয়ে দাঁড়ায়। মহারাজ বলতেন, অনুরাগ থেকে সবকিছু আসে, অনুরাগ থেকে প্রেম আসে, ঈশ্বর ভক্তি আসে, ভক্তির মধ্যে প্রণয় থাকে, প্রণয়ের মধ্যে থাকে বেদনা, আর সেই বেদনাই মানুষকে ঠেলে দেয় আত্মসন্ধানের দিকে। অর্জুন প্রথমে যা বলেছিল তা খুব সত্য। সে বলেছিল, এই যুদ্ধ করলে আমার আত্মীয়রা মরবে, কুল নাশ হবে, নারীরা বিপথে যাবে, ধর্ম হারাবে, পাপ ছড়িয়ে পড়বে। এই যুক্তি সমাজে প্রতিষ্ঠিত। আজও কেউ ধর্মের নামে অনেক কিছু মেনে চলে, কিন্তু হৃদয়ে যদি মোহ থাকে তাহলে সেই ধর্ম এক প্রকার মোহের ব্যাখ্যা হয়ে দাঁড়ায়। প্রচলিত ধর্ম কর্ম ভার্সেস প্রকৃত ধর্মজ্ঞান। অর্জুন যেমন বললেন, এই যুদ্ধ তো কুধর্ম, এতে তো সর্বনাশ হবে, ঠিক তেমনি আজও আমরা বহু কিছু মেনে চলি শুধুমাত্র সমাজের চাপে, কোথার টানে বা লোকলজ্জার ভয়ে। কিন্তু একবার যদি কেউ প্রশ্ন তোলে, কেন করছি,
তবে ধর্মের আড়ালে যে কুকথা সেটা চোখে পড়ে যায়। সেই কুপ্রথাগুলি সমাজ ভাগ করে ছোট বড় জাতি উপজাতি, স্পর্শক অস্পর্শক বানায় এবং মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। এগুলোর জন্য দায়ী কে? মানুষ না ধর্ম? না, ধর্ম নয়, দায়ী আমাদের ভুল বোঝা কুপ্রথার ধারক সমাজ। ধর্ম তো বিশুদ্ধ প্রেম, ধর্ম তো আত্মার প্রকাশ, ধর্ম মানে সত্য, করুণা, ধৈর্য, নম্রতা। কিন্তু সমাজ অনেক সময় সেই ধর্মকেই নিজের মতো করে তোলে এবং তাকে অস্ত্র বানিয়ে ব্যবহার করে। তাহলে গীতা আমাদের কি শেখায়? গীতা শেখায়, যদি তুমি সত্যিকারের কল্যাণ চাও তবে প্রশ্ন করো, গুরুর কাছে আত্মসমর্পণ করো, শুধুমাত্র মন্ত্র নয়, নিজেকে তার কাছে উন্মুক্ত করো। সমাজ যেটা বলে সেটাই সবসময় ধর্ম নয়। তোমার বুদ্ধি বিবেক এবং ঈশ্বরের প্রতি প্রেম দিয়ে বোঝো কি সত্য কি মিথ্যা। ক্লীবতা বা দুর্বলতা ত্যাগ করো। শ্রীকৃষ্ণ বলেছিলেন, এই দুর্বলতা তোমার মতো মানুষের সাজে না। হে পার্থ, গীতা একটি আধ্যাত্মিক বিপ্লব। গীতা হলো এমন একটি শাস্ত্র যেখানে ধর্ম সমাজের তৈরি নয়, ঈশ্বরের দেওয়া। পাপ পুণ্য সমাজ নির্ধারিত নয়, আত্মজ্ঞানে নির্ধারিত। ধর্মের উদ্দেশ্য ভয় দেখানো নয়, আত্মাকে জাগানো। গীতার ধর্ম বিভাজন নয়, মিলনের প্রতীক। গীতার এই চেতনা যদি একবার জীবনে ধরা পড়ে তাহলে মানুষ বুঝে যায় কে তার গুরু, কে তার ধর্ম, কে তার পথ প্রদর্শক এবং কে তার প্রকৃত পরমাত্মা। নিজেকে প্রশ্ন করো, পথ খুঁজে পাবে। শাস্ত্র কখনো বলে না অন্ধ অনুসরণ করো, শাস্ত্র বলে অন্তর দিয়ে বুঝে চলো। শাস্ত্রের প্রকৃত উদ্দেশ্য শুধু সমাজে নিয়ম প্রতিষ্ঠা নয়, বরং হৃদয়ে শুদ্ধতা আনা, জীবনে সত্য স্থাপন করা এবং আত্মা ও পরমাত্মার মিল ঘটানো। গীতা সেই সত্যের দিশারি যেখানে এক অর্জুনের মতো আমরা প্রশ্ন করতে শিখি এবং শ্রীকৃষ্ণের মতো এক গুরু আমাদের সেই উত্তর দিতে প্রস্তুত থাকেন। সেই যুগে অর্থাৎ গৌতম বুদ্ধের সময় কেশ কামল নামের এক আজব মতবাদের সৃষ্টি হয়। এই মতবাদের অনুসারীরা ভাবত যার মাথায় যত বেশি চুল সে ততটা অপবিত্র, আর যার মাথা একদম পদ্মফুলের মতো পরিষ্কার তিনি হলেন সর্বোচ্চ উত্তম ব্যক্তি। শুধু তাই নয়, তারা মানবীয় আচরণ যুক্তি বুদ্ধিকে ত্যাগ করে পশুর মতো জীবন যাপন করাকে পরমাত্মা লাভের পথ মনে করত। কেউ কুকুরের মতো খাবার খেত, আবার কেউ গরুর মতো চলাফেরা করত। ভাবত এইভাবে সংসার ত্যাগ করলেই তারা পরম জ্ঞান লাভ করবে। কিন্তু এই সমস্ত কুপ্রথা ও বিকৃত ধারণাগুলোর সঙ্গে প্রকৃত ব্রহ্ম জ্ঞান বা আধ্যাত্মিক উন্নতির কোনো সম্পর্কই নেই। এইরকম বহু রীতিনীতির উদ্ভব হয়েছে যুগে যুগে। শ্রীকৃষ্ণের সময় সমাজে ছিল অসংখ্য মতবাদ, অসংখ্য ধর্ম, যার মধ্যে বেশিরভাগই ছিল মূলত কুসংস্কার এবং বিকৃত চিন্তার সংমিশ্রণ। এইসব কুপ্রথার বীরে মানুষ সত্য ধর্মকে হারিয়ে ফেলেছিল। সেই সময় এমন এক কুপ্রথার শিকার হয়েছিল অর্জুন। মহাভারতে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে অর্জুন যখন তার আত্মীয় গুরু ও বন্ধুদের বিরুদ্ধে অস্ত্র তুলতে অস্বীকার করলেন, তখন তিনি 4টি যুক্তি তুলে ধরেছিলেন এই যুদ্ধ না করার পক্ষে। প্রথম যুক্তি ছিল এই যুদ্ধের ফলে সনাতন ধর্মের লোপ ঘটবে। দ্বিতীয় যুক্তি ছিল কুলে কুলে নারী ধ্বংস ঘটবে, সমাজে বিশৃঙ্খলা ছড়াবে। তৃতীয় যুক্তি, পিতৃপুরুষের পিণ্ড দান প্রথা লোপ পাবে। চতুর্থ যুক্তি, এই সমস্তই একটি মারাত্মক পাপ যার দায় তিনি নিতে চান না। এইসব কথাগুলোর মধ্য দিয়ে অর্জুন আসলে এই সব কুপ্রথা সংস্কার এবং বহুল প্রচলিত তথাকথিত ধর্ম মতের প্রতি তার আনুগত্যের পরিচয় দিয়েছিলেন। তিনি তখনও বুঝে উঠতেই পারেননি কোনটি সত্য ধর্ম আর কোনটি কুসংস্কার। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে উত্তর দেন, কুতস্তাকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অসর্গম অকীর্ত কর্ম অর্জুন। অর্থাৎ এই মুহূর্তে এমন দুর্যোগের সময় তোমার মনে যে দুর্বলতা, বিষণ্ণতা ও সংশয় সৃষ্টি হয়েছে তা কোথা থেকে এলো অর্জুন? এটি অনার্যদের আচরণ। এতে স্বর্গ লাভ হয় না, কল্যাণ হয় না, বরং কীর্তি হানি ঘটে। শ্রীকৃষ্ণ স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন যে সমস্ত ভাবনা আমাদের পেছনে টেনে ধরে, কীর্তি ও কল্যাণ থেকে বিরত রাখে, সেগুলো কখনোই ধর্ম হতে পারে না। যেটি মনকে দুর্বল করে, সত্য পথ থেকে সরিয়ে দেয়, সেটি ধর্ম নয়, সেটি ধর্মের ছদ্মবেশে কুসংস্কার। ঠিক যেমন ধরুন, কোনো একজন মানুষ যদি শুধু একটু চিন্তা করে আমার পরিবার কি বলবে, আমার গোষ্ঠী কি বলবে, সমাজে আমার মান থাকবে তো, এই সমস্ত ভাবনা তার অন্তরে অনুপ্রবেশ করে এবং তাকে সত্য পথ থেকে সরিয়ে দেয়। তখন সে আসলে কুসংস্কারের বলি হয়। এই প্রসঙ্গেই তো মীরাবাইয়ের কথা স্মরণ করা যায়। যখন তিনি ভজন শুরু করলেন তখন সমাজ বলল মীরা পাগল হয়ে গেছে, শ্বশুর বাড়ির লোক বলল
এ মেয়ে তো আমাদের কুল নষ্ট করে দিচ্ছে। কিন্তু আজকের দিনে আমরা কারো শ্বশুর বাড়ির নামই জানি না। আমরা জানি মীরাবাইকে, কারণ সমাজের কুপ্রথা একদিন ঝরে যায়, ভুলে যায় সবাই। কিন্তু যিনি সত্য পথে, ঈশ্বর পথে অটল থাকেন, তার কীর্তি চিরস্থায়ী হয়। এখানে শ্রীকৃষ্ণ বলেন, হি অভিগ্রহ মনাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পমশ্চ ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াত। অর্থাৎ এই পথ, এই কর্মযোগ বা ধর্মপথে সামান্য যাত্রাও বৃথা যায় না। সামান্য প্রয়াসও মহাভয়ের থেকে রক্ষা করতে পারে। এখানে ভয় মানে জন্ম ও মৃত্যুর চক্র, পাপ ও পুনর্জন্মের দুঃখ এবং আত্মার বিপদগামিতা। এই যে অর্জুনের মতো সন্দেহ, এই যে সমাজভীতি, এই যে কুপ্রথার প্রতি আনুগত্য, সবকিছু ভেঙে চুরে শ্রীকৃষ্ণ অর্জুনকে দাঁড় করিয়ে দিলেন সত্যের সামনে এবং বললেন, তুমি যুদ্ধ করো, কারণ এই যুদ্ধ তোমার ধর্ম। এই যুদ্ধ অন্যায় নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। ঠিক যেমন আজকের যুগেও মানুষ ধর্মের নামে কত কিছু করে, পাথর ভজে, প্রাণী মারে, নারীকে অবজ্ঞা করে, অন্য সম্প্রদায়কে ঘৃণা করে। সবকিছু নেপথ্যে থাকে প্রচলিত ধর্ম নামক মোহ। কিন্তু এই ধর্ম কি আদৌ সত্য ধর্ম? না, সত্য ধর্ম সেই যা কাউকে ছোট না করে, যা আত্মাকে শক্তি দেয়, যা সমাজকে সমৃদ্ধ করে, যা মোহ নয় মুক্তির দিকে নিয়ে যায়। এই কারণে গীতা একমাত্র সেই শাস্ত্র যেটি কুপথা নয়, জ্ঞানের ভিত্তিতে রচিত। যেখানে ধর্ম মানে যুদ্ধ হতে পারে যদি তা ন্যায়ের পক্ষে হয়, যেখানে ত্যাগ মানে ঘর ছাড়া নয়, মোহ ছাড়া, যেখানে জয় মানে অহংকার নয়, আত্মজ্ঞান। এখানে শ্রীকৃষ্ণ বলেন, তস্মাৎ উত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। অতএব এই কন্তেয়, উঠে দাঁড়াও, যুদ্ধের জন্য প্রস্তুত হও। এই যুদ্ধ অস্ত্রের যুদ্ধ নয়, এই যুদ্ধ হলো সত্যকে বুঝবার, মোহ কাটিয়ে ঈশ্বরের দিকে অগ্রসর হবার। যতক্ষণ মানুষকে কি বলবে এই দুশ্চিন্তায় বাঁচবে, ততক্ষণ সে ঈশ্বরের নির্দেশ শুনতেই পাবে না। যেদিন সে নিজের হৃদয়ের ভেতর সত্যের প্রতিধ্বনি শুনবে, সেদিন সে আসল অর্থে গীতার পথযাত্রী হবে। এই কারণে মহাভারতের যুদ্ধ কেবল কুরুক্ষেত্রের নয়, আজও চলছে, প্রতিটি হৃদয়ে চলছে মোহ আর ধর্মের, কুসংস্কার আর সত্যের, সমাজের গলার ফাঁস আর আত্মার মুক্তির মধ্যে। শ্রীকৃষ্ণ বলছেন, ক্লৈবং মস্য গম পার্থ নৈত্যুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বলং ত্যাকত্ববস্তিষ্ঠ পরন্তপ। অর্থাৎ, হে পার্থ, এই অক্লেশজনক দুর্বলতার মধ্যে প্রবেশ করো না। এটা তোমার জন্য মানানসই নয়। এটা হীন হৃদয়ে দুর্বলতা। এই দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াও, হে শত্রুদের দমনকারী। শুনে মনে হয় এই যেন কোনো যুদ্ধের ডাক নয়, যেন কোনো মানুষকে তার গভীর আত্মনিদ্রা থেকে জাগিয়ে তোলা হচ্ছে, যেন কেউ দীর্ঘদিন পরে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নিজের আত্মাকে চিনতে শেখানো হচ্ছে। শ্রীকৃষ্ণ যা বলেছেন তা শুধুমাত্র রণক্ষেত্রে দাঁড়িয়ে থাকা এক যোদ্ধাকে উদ্দেশ্য করে নয়, এ যেন আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলা কথা। যখনই আমরা মনে করি আমার দ্বারা হবে না, আমি পারি না, জীবন অনেক কঠিন, ঠিক তখনই আমাদের হৃদয়ের ভেতরে যেন এক বিষণ্ণ কণ্ঠস্বর বলে ওঠে, এই দুর্বলতা ত্যাগ করো, তুমি কে তা ভুলে গেছো, তুমি আত্মা, শুদ্ধ অনন্ত পুরুষ স্বরূপ, ওঠো, নিজের শক্তিকে চেনো। আজকে সমাজে যখনই কেউ ভেতর থেকে শক্তিহীন হয়ে পড়ে, যখন আত্মবিশ্বাস তলানিতে পৌঁছায়, তখন মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ আজও সেই একই আহ্বান জানাচ্ছেন, ত্যাকত্ববস্তিষ্ঠ পরন্তপ। এই একটি বাক্য যেন সমস্ত ঘোরের জবাব, সমস্ত হীনমন্যতার প্রতিষেধক। এমন সময় অর্জুন আরেকটি প্রশ্ন করেন, কথং ভীষ্মমহং সাংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভীপতি যৎস্বামী পূজার হাবরিসূদন। অর্জুন বলেন, হে মধুসূদন, আমি কিভাবে যুদ্ধে ভীষ্ম পিতামহ এবং দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব, যারা আমার পিতৃতুল্য, যারা পূজ্য। দেখুন কি অসাধারণ মানবিক প্রশ্ন। একদিকে ধর্মের যুদ্ধ, অন্যদিকে আত্মীয়তা ও ভক্তি, একদিকে কর্তব্য, অন্যদিকে ভালোবাসা। অর্জুন জানেন এই যুদ্ধে জয় মানে অনেক আপনজনের মৃত্যু, কিন্তু আবার যুদ্ধ না করা মানে ধর্মের পতন। এই দ্বন্দ্বে জর্জরিত হয়ে অর্জুন, আমরা প্রতিটা মানুষই কখনো কোনো সঠিক কাজ করতে গেলে আমাদের সামনে দাঁড়ায় আত্মীয়তার প্রাচীর, কখনো সত্যকে বাঁচাতে গিয়ে আমাদের হারাতে হয় এমন কিছু যা বহুদিন ধরে নিজের বলে জেনেছি। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বোঝান, এই পূজ্য ব্যক্তিরা যদি ধর্মের পথ ছেড়ে অধর্মের পৃষ্ঠপোষক হন, তবে সেই মুহূর্তে তাদের পূজ্যতা নয়, তাদের কর্মই বিচার্য। শ্রীকৃষ্ণ বোঝান, আচরণই আসল, সম্পর্ক নয়। সত্যের পথে যদি দাঁড়াতে চাও, তবে মায়ার বন্ধন ত্যাগ করতেই হবে। আজও আমরা দেখি
অনেক সময় সমাজে এমন কিছু কথা চলে আসে যা শুধু অন্ধ অনুসরণে ভরা। এগুলো হয়তো পূজার নামে, গুরু নামধারী কারো কথায়, কিংবা সমাজের চোখ রক্ষার অজুহাতে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সত্য জানো? তুমি কি উপলব্ধি করো? একজন সত্য গুরু কখনো বলবেন না আমার কথা মানো, তিনি বলবেন নিজের আত্মাকে চেনো। একজন প্রকৃত সাধক কখনো শিষ্যকে নিজের অধীন করেন না, বরং তাকে আত্মজ্ঞান, আত্মদর্শনের পথে ঠেলে দেন। ঠিক যেমন শ্রীকৃষ্ণ এখানে করেছেন। তিনি অর্জুনকে বাধ্য করছেন নিজের ভিতরে প্রবেশ করতে, প্রশ্ন করতে, তোমার আত্মা কোথায় দাঁড়িয়ে আছে? শ্রীকৃষ্ণ তখন বললেন, হে অর্জুন, যতক্ষণ তুমি নিজের শুধু এই শরীর, এই পরিচয়, এই সমাজের ভূমিকা হিসেবে চিনবে, ততক্ষণ তুমি ক্লিষ্ট থাকবে, তোমার হৃদয় দুর্বল থাকবে। কিন্তু যখন তুমি জানবে তুমি সেই চিরন্তন পুরুষ, সেই আত্মা যিনি জন্মহীন, মৃত্যুহীন, নিত্য, অজয়, অভেদ্য, তখনই তোমার মধ্যে প্রকৃত পুরুষার্থ জেগে উঠবে। এই আত্ম উপলব্ধি, এই জ্ঞানেই হলো আসল গুরু। যে আত্মদর্শনের আলোয় সব দ্বিধা দূর হয়, সকল মায়া ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ তখন বোঝালেন, অর্জুন শুধু এক শিষ্য নয়, অর্জুন নিজেই গুরু পদের যোগ্য। কারণ সে প্রশ্ন করে, সে খোঁজে, আর যে খোঁজে তার ভেতরে জন্মায় সত্যের দীপ্তি। তাই তো বলা হয়, চিদানন্দ রূপ শিবহম, আমি সেই চৈতন্যময় আনন্দ রূপ, আমি সেই শিব। গুরু ও শিষ্যের সীমারেখা যখন বিলীন হয়, তখন থাকে শুধু আত্মজ্ঞান। সেই অবস্থায় না থাকে কোনো চেলা, না থাকে কোনো গুরু, থাকে শুধু ব্রহ্মের উপলব্ধি। এই উপলব্ধি সহজেই আসে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, তদ্দে দীপনিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। অর্থাৎ তুমি জ্ঞান লাভ করতে চাও, তবে নম্রতার সঙ্গে প্রশ্ন করো, সেবা করো, ও তখনই সেই জ্ঞান তোমার মধ্যে প্রবাহিত হবে। এই জ্ঞানই আমাদের মুক্তি দিতে পারে, এই জ্ঞানই আমাদের ভয় দূর করে। অর্জুন তখনও দ্বিধাগ্রস্ত, কিন্তু ভিতর থেকে এক আলো দেখা দিচ্ছে, আর সেই আলোয় একদিন সে নিজের সমস্ত মায়া কাটিয়ে শ্রীকৃষ্ণের আদেশে রথের চাকা ঘোরায়। এই হলো সেই যাত্রা শুরু, যেখানে একজন সাধারণ মানব নিজের আত্মাকে চিনে মহাপুরুষে পরিণত হয়। কিন্তু হে ভগবান, এই সংসার যাত্রার জালে আবদ্ধ এক মানব মনে যখন ভালোবাসা, সম্পর্ক আর মোহ গভীর হয়, তখন সেই মানুষ নিজেই বুঝতে পারে না, কখন সে আপন অস্তিত্ব হারিয়ে ফেলে। অর্জুনও ঠিক তেমনই এক মুহূর্তে এসে দাঁড়িয়েছে। সে জানে কি ঠিক আর কি ভুল, তবু হৃদয় তাকে আটকায়। সে জানে ধর্ম কোথায়, তবু আত্মীয়দের মুখ তার চোখের সামনে। সে জানে বিজয় মানে ন্যায়ের প্রতিষ্ঠা, তবু সেই ন্যায় প্রতিষ্ঠার পথেই যদি ঠাকুরদা, গরুর রক্ত ঝরে, তবে কি তা বিজয় হয়? এই যেন প্রতিটি মানুষের চিরন্তন দ্বন্দ্ব, পার্থিব মোহ বনাম চেতনার মুক্তি। হ্যাঁ, এই পৃথিবীতে জন্ম নিয়েই মানুষ কিছু চাওয়া পাওয়ার ফাঁদে পড়ে যায়। সুখের আশায়, শান্তির সন্ধানে, নিজের জন্য, নিজের পরিবারের জন্য কিছু করতে করতে সে ভুলে যায় তার মূল উদ্দেশ্য কি ছিল। কিন্তু যখন মানুষ সেই আত্মানুসন্ধানে প্রবেশ করে, তখন দেখা যায় সংসারের এই মোহ কেবলমাত্র এক ছায়া। সেই ছায়ার ভেতরেই গোপনে বসে আছে সত্যের সূর্য। শ্রীকৃষ্ণ জানতেন অর্জুন এখন দ্বিধায়, কষ্টে, আবেগে ভেসে যাচ্ছে। তাই তিনি অপেক্ষা করলেন যখন অর্জুন নিজে থেকে জানালো, আমি কিছুই বুঝতে পারছি না, আমি কার্পণ্য দোষে আক্রান্ত, ধর্ম কি অধর্ম কি বুঝে উঠতেই পারছি না, আমার হৃদয়ে দুর্বলতা ভেঙে পড়েছে, তুমি আমায় নির্দেশ দাও, আমি এখন তোমার শিষ্য। এই মুহূর্ত, এই শরণাগতি, এই মুহূর্তেই হলো সেই মোক্ষম ক্ষণ, যখন একজন আত্মবিমূঢ়, সংশয়ে বিভ্রান্ত, কাপা কণ্ঠে উচ্চারণ করে, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, আমি তোমার আশ্রয় নিচ্ছি। সেই মুহূর্তে শুরু হয় শিক্ষা, এই মুহূর্তেই মানুষ গুরু লাভ করে। শ্রীকৃষ্ণ তখন আর কেবলমাত্র সখা নন, তিনি হয়ে উঠলেন সেই পরম গুরু, যিনি বিভ্রান্ত চিত্তে আলো দিশা দেখান, যিনি ভেঙে দেওয়া হৃদয়ে স্থিরতা আনেন। তার প্রথম বাক্য, অষ্ট কেন অম্ব শোচস্ত প্রজ্ঞাবাদাংশ্চ চ ভাষসে গতাশূন গতাশংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। অর্থাৎ তুমি যাদের জন্য শোক করছো, তাদের জন্য শোক করা উচিত নয়। তুমি বড় বড় জ্ঞানের কথা বলছো, অথচ জ্ঞানী জনেরা কখনোই জীবিত কিংবা মৃতদের জন্য শোক করেন না। কি অদ্ভুত কথা! শোক করছো অর্জুন, অথচ শ্রীকৃষ্ণ বলছেন তুমি যা করছো তা শোক নয়, বরং মোহ। কারণ এই দেহ তো নশ্বর, কিন্তু আত্মা, সেই আত্মা অজন্মা, অবিনাশী, অনাদি। তাকে না আগুন পোড়াতে পারে, না জল ভেজাতে পারে, না বাতাস শুকাতে পারে। তাই হে মানব, তোমার দুঃখ, তোমার দ্বিধা, তোমার গ্লানি সবই দেহকে কেন্দ্র করে, কিন্তু তোমার আত্মা সে কখনো ক্লান্ত হয় না। তাই শ্রীকৃষ্ণ বললেন, তস্মাদ উত্তিষ্ঠ কন্তেয়
যুদ্ধায়কিত নিশ্চয়, অর্থাৎ হে কুন্তে উঠে দাঁড়াও, সিদ্ধান্ত নাও, দ্বিধা ত্যাগ করো। এই যুদ্ধ কেবল অস্ত্রের নয়, এই যুদ্ধ তোমার ভেতরের সংশয়, তোমার মোহ, তোমার ভয় আর তোমার অসীম আত্মার মধ্যে। কে জয়ী হবে সেই সিদ্ধান্তের যুদ্ধ। এই জীবনও এক যুদ্ধক্ষেত্র। প্রতিদিন আমাদের সিদ্ধান্ত নিতে হয়, ভয় নাকি বিশ্বাস, মোহ নাকি মুক্তি, সাময়িক লাভ নাকি চিরস্থায়ী সত্য। শ্রীকৃষ্ণ আজও আমাদের বলে চলছেন, তোমার সত্য জানো, তোমার ধর্ম খুঁজে নাও, আর সে পথে অটল থেকো, কারণ আত্মার পথে কোনো আপোষ চলে না। হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে যখন অর্জুন সমস্ত দ্বিধা, গর্ব, অহংকার, সম্পর্ক, স্বজনবোধ সবকিছু ছুঁড়ে ফেলে দিলেন শ্রীকৃষ্ণের চরণে, সেই মুহূর্তে তিনি তার আত্মা দিয়ে বলে উঠলেন, হে ভগবান, আমি কার্পণ্য দোষে আক্রান্ত। আমি জানি না কি ধর্ম আর কি অধর্ম। আমার হৃদয় বিভ্রান্ত। আমি আজ আপনাকে প্রণত হচ্ছে। আমি আপনার শিষ্য। আমাকে বলুন কি শ্রেয়, কি কল্যাণকর, আমি তা জানি না। আপনি নির্দেশ দিন। এবং এই আত্মসমর্পণ, এই এক মুহূর্তে অর্জুন পরিণত হলেন এক সাধারণ বীর থেকে এক প্রকৃত জ্ঞানে অম্বেশী সাধক হয়ে। এই মুহূর্তে শ্রীকৃষ্ণ আর কেবল রথের সারথি নন, তিনি হলেন এই সদ্গুরু, যার উপস্থিতি ছাড়া আত্মজ্ঞান অসম্ভব। যেমনি করে পিতা মাতা সন্তানের বিবাহের পূর্ব পর্যন্ত তাকে সংযম, শিক্ষা ও আদর্শের পথ দেখান, তেমনি করে একজন সদ্গুরু তার শিষ্যকে প্রকৃত আত্মোপলব্ধির দিকে পরিচালিত করেন। শ্রীকৃষ্ণ জানতেন এই রথ, এই যুদ্ধ, এই কুরুক্ষেত্র কেবলমাত্র বাহ্যিক নয়। এই যুদ্ধের আসল ক্ষেত্র হল অর্জুনের হৃদয়। তাই তিনি রথের মাঝখানে দাঁড়িয়ে শুরু করলেন জ্ঞানের সেই মহাসমুদ্র। শ্রীকৃষ্ণ তখন বললেন, অসত্যান অম্বসজস্তং প্রজ্ঞাবাদাংশ্চ চ ভাসসে গতা শূন গতা সংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। অর্থাৎ তুমি যাদের জন্য শোক করছো তারা শোচনীয় নন। তুমি জ্ঞানের কথা বলছো, কিন্তু প্রকৃত জ্ঞানীরা কখনো না জীবিত না মৃতদের জন্য শোক করেন না। শ্রীকৃষ্ণ বললেন, শোক কিসের জন্য? এই শোক, এই দেহ তো নশ্বর, ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই, কিন্তু আত্মা সে কখনো মরে না। সে জন্মায় না, ক্ষয়ও হয় না, আগুনও পড়ে না, জলেও ডোবে না। ন জায়তে মেয়তে বা কদাচিত নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয় অজনিত্য শাশ্বতয়ং পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে। এটাই হলো সেই শাশ্বত সত্য। তুমি কাঁদছো যাদের জন্য, তারা হয়তো তোমার দৃষ্টিতে মৃত, কিন্তু তারা আত্মা হিসেবে চিরজীবী। তাই হে মানব, তুমি যাদের হারাও ভাবছো তারা হারিয়ে যায় না, তারা কেবল রূপান্তরিত হয়। এই জীবন এক অনন্ত পথের ক্ষুদ্র এক অধ্যায় মাত্র। এই জন্ম, এই সম্পর্ক, এই সংসার, এই দুঃখ সবই এক সীমিত দৃষ্টির ফল। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ এই সাময়িক রূপটিকে চূড়ান্তভাবে ধরে বসে থাকে সে কখনোই সত্য জানতেই পারে না। তুমি যদি সত্য জানতে চাও তবে শোক নয়, তোমাকে যোগ জানতে হবে। তোমাকে জানতে হবে নিজের কর্তব্য, তোমার ধর্ম, তোমার পথ, যেখানে মোহ নেই, ভয় নেই, অভিমান নেই, শুধু আছে জ্ঞানের আলো এবং সত্তার উপলব্ধি। এভাবেই শ্রীকৃষ্ণ একে একে খুলে দিতে লাগলেন জ্ঞান দ্বার, যার প্রতিটি শ্লোক, প্রতিটি বাক্য, প্রতিটি তত্ত্ব এক জীবনের নয়, হাজার হাজার জন্মের জন্য শিক্ষা। এবং সেই মুহূর্তে, সেই কুরুক্ষেত্রের মাঝে যেখানে যুদ্ধ থেমে গিয়েছিল, সেখানে শুরু হলো অভ্যন্তরীণ জয়ের যুদ্ধ। আর সেই জয় কেবল অর্জুনের নয়, আমাদের সকলের, যদি আমরা সেই জ্ঞানের পথকে সত্য করে তুলে নিতে পারি। অর্জুন ভেবেছিল সে হারাবে তার প্রিয়জনদের, কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, তোমার যা কিছু হারাতে হবে বলে তুমি ভাবছ, সেসব কিছু কখনোই তোমার ছিল না। তুমি শুধু তোমার কর্তব্য ভুলে বসে আছো, কারণ তোমার হৃদয়ে আসক্তির কুয়াশা জমেছে। শ্রীকৃষ্ণ বোঝাতে চাইলেন, এই জগতে যা কিছু দেখা যায়, শরীর, নাম, পরিচয়, সম্পর্ক, বন্ধন, তা সবই ক্ষণস্থায়ী। বাস্তব সত্য হলো আত্মা অক্ষয়, অবিনশ্বর, অনাদি এবং অনন্ত। তিনি বললেন, ন তে বাহং জাতু নাশ্বং নত্তং নমই জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরং। অর্থাৎ না আমি কোনো সময় ছিলাম, না তুমি, না এই রাজারা, এবং ভবিষ্যতেও আমরা কেউই থাকবো না। এমনি কিছু নয়, আত্মা সব সময় ছিল, আছে এবং থাকবে। এই কথাগুলো অর্জুনের হৃদয়ে যেন আগুনের শিখা ছুঁয়ে দিল। সে বুঝতে পারল তার যুদ্ধে যোগ দেওয়া কেবল রক্তপাতের বিষয় নয়, এটা তার আত্মিক উত্তরণের পথ। এই যুদ্ধেই রথের চালক এক সাধারণ বন্ধু নয়, তিনি পরমেশ্বর, জগন্নাথ, সমস্ত সৃষ্টির মূল। শ্রীকৃষ্ণ বললেন, অব্যয় আত্মা তারা নয়। শরীর ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু আত্মা কখনো মরে না। সে আগুনে পোড়ে না, জলেও ভেজে না, বাতাসে শুকায় না, অস্ত্রে কাটা যায় না। তুমি যদি সত্যকে জানতে, তবে
তবে শোক তোমার হৃদয় ছুতেই পারত না। অর্জুন তখনও দ্বিধায়। তবু অর্জুন বলে, হে কেশব, আমি কিভাবে হত্যা করব আমার গুরু দ্রোণাচার্যকে? কিভাবে অস্ত্র তুলব পিতামহ ভীষ্মর বিরুদ্ধে? শ্রীকৃষ্ণ তখন ধীরে ধীরে তার হৃদয়কে স্থির করতে বললেন। তিনি বললেন, তুমি তোমার কর্তব্য পালনে নিবিষ্ট হও, সৎপথে কর্ম করো, ফলের আশা ত্যাগ করো। কর্মান্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতু ভূমা সে সংঘস্থ কর্মণি। এই মহামন্ত্র যা যুগে যুগে মানুষকে জাগিয়ে তুলেছে, এই শ্লোকেই নিহিত আছে সম্পূর্ণ গীতার কর্মনীতি। তুমি কাজ করো, ফলের দিকে তাকিও না, কারণ ফল ঈশ্বরের হাতে। তুমি কেবল নিজের কর্তব্য পালন করো নিঃস্বার্থভাবে। এই জায়গায় এসে বোঝা যায় একজন সদ্গুরুর প্রয়োজন কেন। সদ্গুরু সেই, যিনি তোমার দ্বিধাগ্রস্ত মন থেকে অন্ধকার দূর করেন, যিনি জীবনের রথের একমাত্র বিশ্বস্ত সারথি। তুমি যদি তাকে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করো, তবে তিনি তোমাকে সঠিক পথ দেখাবেন। সদ্গুরু শুধু বাইরের একজন গুরু নন, তিনিই হলেন তোমার হৃদয়ের ভেতরের জ্যোতি, যিনি বলেন, তুমি পারবে, উঠে দাঁড়াও, কারণ আমি আছি তোমার সাথে। এই আলোচনার পরে অর্জুন ধীরে ধীরে শান্ত হতে থাকেন। তার চোখে জলের ঝাপসা কেটে ওঠে, পাশে আলোর রেখা। আর তখনই তিনি বলেন, কর্তব্য করিষ্যে, আমি এখন আমার কর্তব্য পালন করব। বন্ধুরা, এই গীতার শিক্ষা আজও আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। যখন আমরা দ্বিধায় পড়ি, যখন আমরা ভয়ে হার মানি, তখন মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে বসে আছেন। তিনি আমাদের রথের সারথি। আমাদের আত্মা যদি হয় নিরঙ্কুশ, তবে বিজয় আমাদের নিশ্চিত। জীবনের অনেক কিছুই আমরা বুঝতে পারি, কিন্তু অনেক কিছু বুঝেও কিছু করতেই পারি না, কারণ বাস্তবতা সহজ নয়। আর সম্পর্ক, দায়িত্ব, স্বপ্ন সবকিছু একসাথে টানতে টানতে মাঝে মাঝে নিজেকেই হারিয়ে ফেলি। কিন্তু আজকের এই গল্পটা যদি একটুখানি আলো জ্বালাতে পারে, একটুখানি শক্তি দিতে পারে, তাহলে জেনে নিন আপনি একা নন। এই যন্ত্রণার মধ্যে দিয়ে তৈরি হয় একটা নতুন আপনি, একটা সচেতন, আত্মবিশ্বাসী, শক্তিশালী আপনি। শ্রীকৃষ্ণ কখনো প্রতিশ্রুতি দেন না যে জীবন হবে কাঁটামুক্ত, কিন্তু তিনি বলেন, তুমি শুধু তোমার ধর্ম পালন করো, আমি আছি পাশে, ভয় পেও না, আমি তোমার হাত ধরে চলবো। তাই আজ যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, মনে রাখবেন, যখন সমস্ত কিছু ভেঙে পড়ে, তখনই সৃষ্টি হয় নতুন কিছু। ভালোবাসুন নিজেকে, বিশ্বাস রাখুন ওই অদৃশ্য শক্তিতে, আর কখনোই থেমে যাবেন না। আপনার এই মানসিক সফর যদি একটু আপনাকে ছুঁয়ে যায়, তাহলে এই ভালোবাসার বার্তাটি অন্য কারো কাছে পৌঁছে দিন, হয়তো তার জীবনও আলো জ্বলে উঠবে। ধন্যবাদ আপনাকে এই সফরে সাথ দেওয়ার জন্য। আপনি আছেন বলেই প্রীতি ভালো কথা বেঁচে আছে। আবার আসবো আরেকটি গভীর উপলব্ধি, আরেকটি নতুন আলো নিয়ে। ততদিন পর্যন্ত নিজেকে ভালোবাসুন, সময়কে শ্রদ্ধা করুন, আর প্রতিটি মুহূর্তে বলুন, জয় শ্রীকৃষ্ণ।